নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আগামীকাল পালিত হতে চলেছে মহাশিবরাত্রি তিথি। এই তিথিতে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পূজা করা শুভ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই উৎসব হলো শিব পার্বতীর প্রিয় উৎসব। শাস্ত্রীয় মতে এই দিনে লিঙ্গরূপে প্রকট হন বাবা মহাদেব। শিবরাত্রি পালন করলে সকল দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন ভগবান শিব। সবার প্রথমে আপনাদের জানাবো পঞ্জিকা অনুসারে এই বছর শিবরাত্রির সময়সূচি। এই বছর মহাশিবরাত্রি তিথি থাকবে মূলত দুদিন। আগামী 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার এবং 27শে ফেব্রুয়ারি বাংলায় 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি তিথি পালন করা হয় মূলত চতুর্দশী তিথিতে এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি থাকবে 27শে ফেব্রুয়ারি বাংলায় 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই জন্য এবছর দুদিন ধরা হয়েছে। শাস্ত্রীয় মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। মহাশিবরাত্রির নিশীথ পূজা 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার দিনে। যদি মহাশিবরাত্রি তিথি পূজা দিতে আপনি চান তাহলে 26শে ফেব্রুয়ারি বাংলায় 13ই ফাল্গুন বুধবার দিনটি সর্বশ্রেষ্ঠ। আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মহাশিবরাত্রি তিথি পালন করলে কি কি খাবার খেতে পারেন এবং কি কি খাবার খাবেন না। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। দেবাদিদেব মহাদেবের পূজা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি তিথি। এই দিন ভগবান শিবের পুজো করলে সেই ভক্ত মহাদেবের প্রিয় হয় এবং মহাদেব ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। মনে করা হয় যে এই দিনে ভক্তি সহকারে পূজা করলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মহাশিবরাত্রি তিথির প্রথম প্রহরের পূজা শুরু বুধবার সন্ধ্যা 6:19 থেকে রাত 9:26 পর্যন্ত এবং দ্বিতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে রাত্রি 9:26 থেকে মধ্যরাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজা শুরু হচ্ছে মধ্যরাত্রি 12:34 থেকে ভোর 3:41 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজা শুরু হচ্ছে ভোর 3:41 থেকে পরের দিন 6:48 পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করবেন বৃহস্পতিবার সকাল 8:31 পর এবং 9:56 আগে। এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করবেন। এ বছর মহাকুম্ভে অমৃত যোগের কারণে মহাশিবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনে করা হয় যে মেয়েরা ভগবান শিবের মতো স্বামী পেতে শিবরাত্রি পালন করেন এবং বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি পালন করেন। বন্ধুরা, এই কথা সত্য যে এই দিনে ভগবান শিবের পূজা করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। শিবরাত্রি সারা দিন খুবই পবিত্র, সেই জন্য সারাদিন ভগবান শিবের পূজা করতে পারেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শিব ও মাতা পার্বতীকে প্রণাম করে
পুজোর জন্য সংকল্প করতে হবে। তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে সাদা ও হলুদ রঙের ফুল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা খুবই শুভ। ভগবান শিবের আকন্দ ফুলের মালা খুবই প্রিয়, সেই জন্য আকন্দ ফুলের মালা নিবেদন করবেন। এছাড়াও কলকে ফুল, ধুতরা ফুল, বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটি বেল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি খাবার খাওয়া যাবে। শিবরাত্রি পালন করলে সারাদিন উপবাস পালন করার নিয়ম রয়েছে এবং 4 প্রহরে দুধ, ঘি, দই, মধু, গঙ্গা জল অর্পণ করে পুজো সম্পন্ন করবেন এবং অনেকেই শারীরিক অসুস্থতার কারণে প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করেন। শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবার খাওয়া উচিত। ব্রতের দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় ফল, মিষ্টি, দুধ, ডাবের জল, সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি ইত্যাদি খেতে পারেন। যদিও সারাদিন নির্জলা উপবাস পালন করতে হয়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ডাবের জল, ফলের রস খেতে পারেন, জলও খেতে পারেন। পরের দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে শিবলিঙ্গে চন্দন লেপন করে বেলপাতা অর্পণ করে জল প্রদান করে ধূপ দীপ জ্বালিয়ে পারণবিধি সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে হবে এবং অনেকেই শিবরাত্রির দিনে ব্রাহ্মণকে দান করেন এবং ব্রাহ্মণকে ভোজন করানো হয়। শিবরাত্রির উপবাস রাখলে পঞ্চশস্য জাতীয় খাবার খাবেন না। নির্জলা উপবাস পালন করতে না পারলে ডাবের জল খেতে পারেন এবং ফল খেতে পারেন। তাছাড়াও সাদা তেলে সবজি রান্না করে খেতে পারেন এবং নুনের পরিবর্তে সন্ধক নুন ব্যবহার করবেন। এছাড়াও দুধ খেতে পারেন, দুধের তৈরি নানা খাবার খেতে পারেন, মিষ্টিও খেতে পারেন। নির্জলা উপবাস পালন না করলে চা খেতে পারেন এবং সাবু খেতে পারেন। শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায়। শিব পূজার আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয়। এরপর 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ, দই, মধু, ঘি, ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে। মনে রাখতে হবে যে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয়। এভাবে নিশিকালের শিব পূজা সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয়। শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারে বিধেয় নয়। উপবাস চলাকালীন ভক্তরা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন এবং শিবের প্রণাম মন্ত্র জপ করেন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।